তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে এই ধরনের নোটবুক বানানোর জন্য প্রথমত আমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর পেজটাকে সেট আপ করে নেব। সেই জন্য মার্জিন অপশানে যে কাস্টম মার্জিন, এখান থেকে টপ রাখবো 1, বাটন 0.5, 0, 0 অ্যান্ড ওকে, আর ইগনোর। এরপর আমরা একটা টেবিল ইনসার্ট করব, যার জন্য ইনসার্ট টেবিল, এখান থেকে কলাম সংখ্যা নেব 1 এবং রো সংখ্যা নেব 50, আর অতিরিক্ত রোকে আমরা পরে ডিলিট করে দেবো, দিয়ে ওকে। এরপর আমাদের একটা টেবিল চলে আসছে। এখান থেকে টেবিলের যে রোয়ের হাইটগুলোকে বাড়ানোর জন্য সিম্পলি আমরা হোমের মধ্যে ফন্ট সাইজটা শুধু বাড়িয়ে নেব। বাড়ানোর পর এরপর আমরা পেজের একটা মার্জিন নিয়ে নেব, যেটা আমরা ইনসার্ট থেকে শেপ অপশান যাব, দিয়ে ওখান থেকে শিপ প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করে দেবো। এরপর এটা পুরো করার জন্য আমরা সিম্পলি শিপ প্রেস করেই এটাকে বাড়িয়ে নেব পুরো পেজ পর্যন্ত। এরপর এই পেজের এই লাইনের আমরা কালারটা চেঞ্জ করতে যাই, ফরম্যাট শেপ আউটলাইন কালার, এবং এটার হাইটটাকে বাড়ানোর জন্য হোয়াইট থেকে আমরা জাস্ট এটা মোটা করে নিলাম। এরপর এটাকে একটা ডুপ্লিকেট বানিয়ে নেব কপি পেস্ট দিয়ে ডুপ্লিকেট বানানোর পর জাস্ট এটা পেজের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। এরপর উপর অংশের লাইনটাকে অ্যাডজাস্ট করার জন্য টেবিলের মধ্যে মাউস পয়েন্টার রেখে আমরা যাব ডিজাইন থেকে আমরা লাইন স্টাইলটাকে জাস্ট আমরা ডবল লাইন নিয়ে নেব এবং হোয়াইটটাকে একটু মোটা করে দেবো। এরপর পেজ কালার নিয়ে লাইন পেজটা নিয়ে এখানে মোটা করে দিলাম। এরপর আমরা এখান থেকে একটা পেজের উপরে যে হেডিংটা লেখা হয় ইনসার্ট শেপ থেকে আমরা নিয়ে নেব। নেওয়ার পর এখানে সিম্পলি পেজের মধ্যে এটা অ্যাডজাস্ট করে নেব, এবং এর মধ্যে আমরা যদি টেক্সট নিতে চাই সেই জন্য আমরা যাব ফরম্যাট, এখান থেকে এডিট টেক্সট নেব। তার আগে আমরা আউটলাইনটাকে একটু মোটা আর কালার করে নিলাম। কালার করার পর এবার এডিট টেক্সট অপশানে ক্লিক করে এখানে যেটা লিখতে চাই আমি সিম্পলি এখানে লিখছি ডেট, দিয়ে ডট দিয়ে দিচ্ছি, এবং এর নিচে একটা পেজ বলে লিখে নিচ্ছি, দিয়ে সিম্পলি ডট দিয়ে দিচ্ছি। লেখা হয়ে গেলে এই দুটো লাইনকে যদি আমরা একসাথে আনতে চাই, এই জন্য হোমের মধ্যে লাইন স্পেসিং দিয়ে রিমুভ করে দেবো। রিমুভ করার পর এর টেক্সট কালারটাকে চেঞ্জ করে নেবো হোম থেকে টেক্সট কালার দিয়ে ওকে করে নেব। বোল্ডে লাগবে না, চাইলে নিজের পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবে টেক্সট ফরম্যাটিং থেকে। এরপর আমাদের নোটবুক রেডি হয়ে গেল। যে অতিরিক্ত রোগুলো আছে সেগুলোকে মোছার জন্য জাস্ট রোটাকে সিলেক্ট করব, ব্যাক পেজ, দেন আমাদের রেডি নোটবুক। তো এটাকে যদি প্রিন্ট আউট করতে চাই প্রিন্ট প্রিভিউ, এখান থেকে প্রিন্ট করলে আমাদের নোটবুক রেডি হয়ে যাবে। এইভাবে আরও সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজকে ফলো করে রাখবেন নতুন প্রজেক্টের জন্য, এবং অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর কী ধরনের ভিডিও চাই।